নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল ইবাদাতি বা'দাস সালাত তিলাওয়াতুল কোরআন। নামাজের পরে আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয় আমল, আল্লাহ তাআলার কাছে সবথেকে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ইবাদত হচ্ছে কোরআন তিলাওয়াত। আল্লাহ তাআলা সবথেকে বেশি পছন্দ করেন কোরআন তিলাওয়াতকে। কোরআন দুঃখ করে বলছে জানেন, ताकों में सजाया जाता हूँ, आँखों से लगाया जाता हूँ, तावीज़ बनाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ। जब कौलो कसम लेने की तकरार की नौबत आती है, फिर हाथों से उठाया जाता हूँ, माथों से लगाया जाता हूँ। कुरान दुख करे बोलছে মানুষ আমাকে তাকে সাজিয়ে রাখে। আজ আপনার আমার ঘরে কোরআন কেমন ভাবে আছে, তাকে সাজানো আছে। আমরা তাকে সাজিয়ে রাখি। বছরে একবার মৌলানাকে ভাড়া করে নিয়ে এসো, ঝুল ঝাড়ো, মৌলানা কোরআন পড়ে আমার বাপকে জান্নাতে পাঠাবে। কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে আল্লাহ তাআলা যাদেরকে সুপারিশের অধিকার দেবেন, হক দেবেন, যে আজকে তোমরা সুপারিশ করো, তুমি যার যার সুপারিশ করবে আমি তাকে জান্নাতে পাঠাবো, তার মধ্যে কোরআন। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিনে কোরআন আল্লাহ কি বলবেন, আমার নবীজি কি বলছেন শুনুন। আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। কাল কিয়ামতের দিনে কোরআন আপনার আমার মতো কোটি কোটি মানুষের বাপের নাম ধরে কোরআন বলবে, আল্লাহ অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে আল্লাহ আমাকে কোনোদিন শিখেনি, কোনোদিন পড়েনি, তিলাওয়াত করেনি, ভালোবাসেনি, বোঝার চেষ্টা করেনি, আমল করেনি, কোনোদিন আমাকে বুকে জড়ায়নি। আল্লাহ আমি এই কোটি কোটি মানুষকে জাহান্নামায় দেখতে চাই। আমার নবীজি তার পাক জুবানে বলছেন মুসাদ্দাকুন। কোরআন যার ব্যাপারে ঝগড়া করে বলবে, আল্লাহ আমি এই মানুষগুলোকে জাহান্নামায় দেখতে চাই, আমার নবীজি বলছেন কোরআন যা বলবে তার কথাকে মেনে নিয়ে কোটি কোটি মানুষকে জাহান্নামায় ফেলে দেওয়া হবে। আপনি আমি কি ভাবি জানেন? কোরআন শিখলেও হবে, কোরআন না শিখলেও হবে, কোরআন পড়তে জানলেও হবে, কোরআন না জানলেও হবে। আরে আমার ছেলে তো কোরআন পড়া জানে, আমার শিখে কি লাভ? আমার ছেলেকে মক্তবে পড়াচ্ছি, আমার ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছি। আরে আমার দাদাজি জানতো, আমার আব্বাজি কোরআন পড়া জানতো, আমার মা অল্প অল্প জানে। আরে আমি শিখলেও হবে, না শিখলে হবে। যাদের এরকম মেন্টালিটি, যাদের এরকম ধারণা, আমার নবীজির হাদিসটাকে মুখস্থ করে নিন, অন্তরে বসিয়ে নিন, ব্রেনে রেখে দিন। আমার নবীজি বলছেন মাহিলুন মুসাদ্দাকুন। উলামায়ে কেরামরা আছেন, মাহিল শব্দের অর্থ ঝগড়াকারী। কোরআন কাল কিয়ামতের দিনে আপনার আমার সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দিকে মুখ করে ঝগড়া করবে, আল্লাহ আমি এই মানুষটাকে জান্নাতে যেতে দেব না, একে আমি জাহান্নামে দেখতে চাই। এই মানুষটার পুরো জীবনে এক মুহূর্তের জন্য আমার সাথে সম্পর্ক ছিল না, আমাকে পড়তে পারতো না, আমাকে শিখেনি, আমাকে বোঝার চেষ্টা করেনি, আমার উপরে আমল করেনি, আমাকে কোনো দিন ভালোবাসেনি। আল্লাহ আমি এই মানুষটাকে জাহান্নামে দেখতে চাই। আমার নবীজি বলছেন মুসাদ্দাকুন। আল্লাহ কোরআনকে বলবেন তুমি যা বলছো আমার কালাম, তুমি সত্য বলছো, আমি আমার এই বান্দাটাকে এক্ষুনি জাহান্নামে ফেলে দিচ্ছি। বলুন নাউযুবিল্লাহ। এই হাদিসের দ্বিতীয় শব্দে আমার নবীজি বলছেন শাফিউন মুশাফফাউন। কোটি কোটি মানুষের ব্যাপারে কোরআন বলবে, আল্লাহ এই অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে, এরা আমাকে শিখেছিল, আমাকে তিলাওয়াত করত, আমাকে বুঝতো, আমার উপরে আমল করত, আমার উপরে নিজের জীবন যাপন অতিবাহিত করত, আমার হুকুমকে মেনে চলার চেষ্টা করত। আল্লাহ আমি এই কোটি কোটি মানুষকে জান্নাতে দেখতে চাই। আমার নবীজি বলছেন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আজ আমাদের সমাজে 5% মানুষ কোরআন পড়নেওয়ালা, তার মধ্যে ওই 5%-এর মধ্যে শতকরা 1% শুদ্ধ পড়ে আর 4% কোরআন ভুল পড়ে। আবার আমাদের কিছু বয়স্ক দাদাজি চাচাজিদের মেন্টালিটি হচ্ছে কোরআন পড়তে পারলেই হলো, সে ভুল পড়ো আর ঠিক পড়ো। এই বয়সে কি আর কোরআন শুদ্ধ করা যায়? মনি সাহেবদের কাছে কি এই বয়সে আর পড়া যায়? বাবা নানি দাদির কাছে যা শিখেছি চলবে। কিতাবের মধ্যে লেখা আছে রুব্বা কারিউল কোরআন আল কোরআনু ইয়ালআনু, হাজারো লাখো কোটি কোটি কোরআন তিলাওয়াতকারী যারা সারা দিন কোরআন পড়ে, এইরকম কোটি কোটি কোরআন তিলাওয়াতকারীদের ব্যাপারে কোরআন আল্লাহকে বলে, আল্লাহ যে আমাকে তিলাওয়াত করছে তাকে তুমি ধ্বংস করে দাও, যে আমাকে পড়ছে তাকে তুমি ধ্বংস করে দাও। আমি ভাবছি আমি 3 দিনে কোরআন খতম করি, আমি সপ্তাহে সপ্তাহে কোরআন খতম করি, আমার বছরে 12টা খতম হয়, কিন্তু কিতাব বলছে যারা কোরআন ভুল পড়ে, যারা কোরআনের অক্ষর পাল্টে দেয়, যারা কোরআনের গ্রামার চেঞ্জ করে দেয়, যারা কোরআনের শুদ্ধতা খারাপ করে দেয়, কোরআন আল্লাহকে বলে, আল্লাহ যে মানুষটা 3 দিনে আমাকে খতম করছে তাকে তুমি ধ্বংস করে দাও, যে সকাল সন্ধে আমাকে পড়ছে এই মানুষটাকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। কোরআন না শিখলেও কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর কোরআন ভুল পড়লেও কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোনো অপশন নেই আমাদের কাছে, কোরআন শিখলেও হবে, না শিখলেও হবে, সহি পড়লেও হবে আর অশুদ্ধ পড়লেও হবে, এইরকম কোনো অপশন আল্লাহ আমাদেরকে দেননি। কোরআন শিখতেই হবে। প্রত্যেকটা মুসলমান, নর নারী, বালক বালিকা, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, এ বাবু যাও তোমার খেলা করো বাবু, শোনা যাও। বালক বালিকা, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, সকল নরনারীর জন্য কোরআন শিক্ষা করা ফরজে আইন। যেরকম নামাজ না পড়লে আপনি জাহান্নামায় আর আমি জাহান্নামায় যাব, সেই রকম কোরআন শুদ্ধ না শিখলেও আপনি আর আমি জাহান্নামায় যাব। ছেলে খেলা না মনে করি, আমি কোরআন পড়তে পারি না, আমার সন্তানেরা কোরআন পড়তে পারে না, আমার বাপ মারা গেছে, 500 টাকা দিয়ে মৌলানাকে ভাড়া করে নিয়ে আয়, আমার বাপকে জান্নাতে পাঠাবে। জান্নাত এত সহজ নয়, 500 টাকার মৌলানা আপনাকে আমাকে জান্নাতে পাঠিয়ে দেবে। দিন এত সহজ নয়, 500 টাকার মৌলানা আপনার আমার মরণের পরে বকশিশ করিয়ে দেবে। বন্ধ করুন এই রীতি রেওয়াজ, বন্ধ করুন। নিজেরা কোরআন শিখুন, নিজের বাপের ইসানে সওয়াবে নিজেরা কোরআন পড়ুন, এতে বেশি নেকি পাবেন। আপনি তিলাওয়াত করা নেকি পাবেন, আপনার আব্বাজি কবরে শুয়ে শুয়ে জান্নাতের বাগানের খুশবু পাবেন। বলুন সুবহানাল্লাহ। ভাড়াটিয়া মৌলবি, ভাড়াটিয়া হাফেজ সাহেব, ভাড়াটিয়া দোয়া করনে ওয়ালা কখনো আপনার আমার নাজাত করাতে পারবে না। ভাড়াটিয়া কোরআন পড়নে ওয়ালা কখনো সওয়াব পৌঁছাতে পারবে না। এই সিলসিলা বন্ধ করুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কোরআন শিক্ষা ফরজ করেছেন। আমাদের সকলকে কোরআন শিখতে হবে, নিজেদেরকে পড়তে হবে, ওলামাদের সান্নিধ্যে কোরআনকে বুঝতে হবে। বাড়িতে বাড়িতে কোরআন তর্জমা রেখে কোরআন বোঝার চেষ্টা করবেন না, এতে ধ্বংস অনিবার্য। কোরআন তর্জমা পড়ুন, ওলামাদেরকে সামনে রেখে পড়ুন। কোনো কোনো মানুষের মেন্টালিটি, আমি কোরআন নিজেই বুঝে যেতে পারি, আমি এলএলবি লয়ের একটা কিতাব দিয়ে দিচ্ছি আঙুটা ছাপকে, আমি নিট পরীক্ষার একটা কিতাব দিয়ে দিচ্ছি, ভাই তুমি বাড়িতে বসে এই নিট পরীক্ষার বইগুলো পড়ো আর নিটে বসে যাও। পারবে ভাই কোনোদিন? এলএলবির কিতাব পড়ে আপনার আমার কেস কেউ লড়তে চলে যাবে আদালতে? দুনিয়াবি শিক্ষা অর্জন করতে গেলে, দুনিয়াবি ডিগ্রি অর্জন করতে গেলে যদি আপনাকে একটা শিক্ষক লাগে, একটা এক্সপার্ট লাগে যে আপনাকে গাইড করবে, আর আহকামুল হাকিমিনের কিতাব আমি বাড়িতে বাংলা নিয়ে বুঝে ফেলবো?
আহকামুল হাকিমিনের কিতাব আমি বাড়িতে বসে বসে পণ্ডিত হয়ে যাব? উলামাদের সান্নিধ্যে কোরআনকে সহি শুদ্ধ শিখতে হবে, উলামাদের সান্নিধ্যে কোরআনকে বুঝতে হবে, আর যেটা বুঝলাম তার উপরে আমল করতে হবে, আর যেটার উপরে আমল করছি সেটা মানুষকে প্রচার করতে হবে। করব ইনশাআল্লাহ, হাত তুলে ওয়াদা করি ভাই। যারা এখনো পর্যন্ত আমরা কোরআন শিখতে পারিনি, নিজের সন্তানকে কোরআন শেখাতে পারিনি, নিজের পিতা মাতাকে কোরআন শেখাতে পারিনি, আমরা শেখাবো আর শিখবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শুরুতেই বললাম, আমার আল্লাহ কসম খেয়ে বলছেন, আগে কসম খেয়ে নিচ্ছেন, ওয়াল আসর, জামানে কি কসম, যুগের কসম খেয়ে বলছি আমি আল্লাহ, যত মানুষ দুনিয়াতে এসেছে আর কিয়ামত পর্যন্ত আসবে সবাই ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে, কিন্তু যারা চারটে কাজ করবে তারা ধ্বংস হবে না, বরবাদ হবে না, জাহান্নামে যাবে না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই বরবাদ, সবাই ধ্বংস, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই চারটে কাজ করেওয়ালা ব্যক্তি জাহান্নামে যাবে না, ধ্বংস হবে না, এরা নাজাত পাবে, মাগফিরাত পাবে, আল্লাহ এদেরকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কে ওয়াদা করছেন? বলুন আল্লাহ। আমি দুটো কাজ আপনাদের সামনে বললাম, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলার উপরে 100% ঈমান আনতে হবে। দ্বিতীয়, নেক কাজ করতে হবে। নেক অনেক কাজ আছে, আমি দুটো কাজ আপনাদেরকে বললাম। এক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। দ্বিতীয়, প্রত্যেকটা মুসলমান নরনারীকে কোরআন সহি শুদ্ধতার সাথে শিখতে হবে। 3 নম্বর কাজ, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এই যুগের সবথেকে বড় মুফাসসিরে কোরআন, সবথেকে বড় মুহাদ্দিস, সবথেকে বড় মুফাক্কিহ হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি এই সূরার ব্যাখ্যা করতে গিয়ে ওয়াতাওয়াসাউ বিল হক এর তাফসীর করেছেন, মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে। কি করতে হবে ভাই? আমাদের মধ্যে অনেক মানুষের কি মেন্টালিটি জানেন? আমি ঈমান এনেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এতটুকুই যথেষ্ট। কে মারামারি করবে, কে কাটাকাটি করবে, কে মদ খাবে, কে গাঁজা খাবে, কে কি করবে বুঝলে বাবা, ও আমার দায়িত্ব নয়। যাদের এরকম মেন্টালিটি, আমি নামাজ পড়লেই হবে, আমার ঈমান আনলেই হবে। আল্লাহ বলছেন শুধু ঈমান আনলে হবে না, শুধু নামাজ পড়লে হবে না, শুধু কোরআন তিলাওয়াত করলে হবে না, ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে। আপনি মসজিদে আসছেন, আপনার মুসলমান ভাই রাস্তার ধারে বসে তাস খেলছে, আপনার মুসলমান ভাই চা দোকানে আড্ডা মারছে, পান দোকানে আড্ডা মারছে, ক্লাবে আড্ডা মারছে, আপনি আসার সময় বলে আসছেন না, আপনি ভাবছেন আমি তো দাড়িওয়ালা, নামাজি, মুত্তাকি, তাহাজ্জুদ গুজার, কে এদেরকে নামাজের দাওয়াত দেবে? আমি সুরসুর করে মসজিদের দিকে গুটি গুটি গায়ে পায়ে চলি। কাল কিয়ামতের দিনে ওই মানুষগুলো যারা চা দোকান পান দোকানে বসেছিল, তারা তো গুনাহগার, নামাজ পড়ছে না, কিন্তু তারা আল্লাহকে বলবে, আল্লাহ আমার অমুক চাচাজি, অমুক ভাই, অমুক দাদা, তারা মসজিদে যেত, আপনার ঘরে যেত, কিন্তু আল্লাহ কোনো দিন আমাদেরকে নামাজের কথা বলেনি, আল্লাহ কোনো দিন আমাদেরকে দাওয়াত দেয়নি। দেখুন, আমি আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলি, প্রত্যেকটা যুগে যখন মানুষ গুমরাহ হয়ে গেছে, মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে, তাদেরকে পথে ফেরানোর জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। কাকে বাবা? কাকে পাঠিয়েছেন? যুগে যুগে আল্লাহ নবীকে পাঠিয়েছেন। আমার নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? আপনাদের কারো ডাউট? কোন নবী আসবে? তাহলে প্রশ্ন,
যখনই আমার নবীজির আগে যে উম্মতরা পথভ্রষ্ট হয়ে যেত, তাদেরকে পথ দেখানোর জন্য নবীরা আসতো। এই যুগে নবী তো আসছে না, আমার নবীজি শেষ নবী। এই যুগে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে রাস্তা দেখাবে কে? এটাই উম্মতে মুহাম্মাদির, এটাই এই উম্মতের বৈশিষ্ট্য। এই উম্মতের উপরে আমার নবীজির দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে যে তারা একে অপরকে আল্লাহ তাআলার দিকে ডাকবে, তারা একে অপরকে ইসলামের দিকে ডাকবে, তারা একে অপরকে দ্বীনের দিকে, নামাজের দিকে ডাকবে। এটাই এই উম্মতে মুহাম্মাদির উপরে ফরজ দায়িত্ব, নফল নয়, ফরজ দায়িত্ব, যেটাকে আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক। মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে। আপনি মসজিদে আসছেন, আপনার ভাইয়ের হাতটা ধরে নিন, ভাই আপনাকে মসজিদে যেতে হবে আমার সাথে নামাজ পড়তে। আপনি ছেড়ে আসবেন না, মসজিদের গেট পর্যন্ত নিয়ে আসুন, তারপর ছেড়ে দিন। তার স্বাধীনতা, আল্লাহর ঘরে যাবে কি আবার তাসের আড্ডায় যাবে। তাকে হাতে করে ধরে আপনি গুনাহ করার জন্য, ম্যাচ দেখার জন্য, তাস খেলার জন্য, ক্লাবে যাবার জন্য, আড্ডা মারার জন্য, হাই রোডে চা খাবার জন্য আপনি হাতে ধরে বাইকের পিছনে বসিয়ে, চল বন্ধু চল, তুই না গেলে আমাকে ভালো লাগে না, আড্ডা মারতে আমরা যাই। আমাদের উপরে ফরজ দায়িত্ব তাকে হাতে করে ধরে, তার বগলের নিচে হাত রেখে, তাকে গলা জড়িয়ে মসজিদের গেট পর্যন্ত আনতে হবে। তারপরে ছেড়ে দিন ভাই, এটা আল্লাহর ঘর, এবার তোমার স্বাধীনতা। কাল কিয়ামতের দিনে সে বলতে পারবে না আল্লাহ আমার এই নামাজি ভাই আমাকে নামাজের দাওয়াত দেয়নি। কেন জানেন? আমার আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের দিনে মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, মুখ কথা বলতে পারবে না। কাল কিয়ামতের দিনে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে। আল্লাহ একে প্রত্যেক দিনের মুসলমান ভাইরা নামাজের দাওয়াত দিত, নামাজের কথা বলতো, এর হাত পা সাক্ষী দেবে। আল্লাহ এই আমাকে ধরে নিয়ে মসজিদের কাছে যেত, কিন্তু এ মসজিদে যেত না। আল্লাহ মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে, দেব ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলমান ভাইকে নামাজের দাওয়াত দেব ইনশাআল্লাহ। একটু হাত তুলি না ভাই, হয় আল্লাহ তাআলা হাত তোলা কি আমাদের কবুল করে নেবে। শেষ আল্লাহ তাআলা বলছেন এই চারটে কাজ একসাথে করতে হবে, একটা কাজও ছাড়লে হবে না। শুধু ঈমান এনেছে, এই তিনটে কাজ করে না, সেও ধ্বংস হয়ে যাবে। ঈমান এনেছে, নেক কাজ করে, বাকি দুটো কাজ করে না, সেও ধ্বংস হয়ে যাবে। আমি ঈমান এনেছি, আমি 5 ওয়াক্ত নামাজি মুত্তাকি, কিন্তু আমি সুফি সাহেব মানুষ, তো আমি কারো ধার ধারি না, কাউকে ভালো কথাও বলি না আর কাউকে খারাপ কথাও বলি না। কাউকে বলি না যে ভাই নামাজ পড়ো, আর কাউকে বলি না গাঁজা খাও। কাউকে বলি না কোরআন পড়ো, আর কাউকে বলি না মদ খাও। কোরআনের কথাও বলি না আর মদ গাঁজার কথাও বলি না। আমি কারো ধার ধারি না। বাবা নামাজ কালাম করি, নিজের কাজ কারবার নিয়ে ব্যস্ত থাকি। যাদের এরকম মেন্টালিটি, আল্লাহ বলছেন তুমি ধ্বংস হয়ে যাও। শেষ শেষ কাজ ওয়াতাওয়াসাউ বিস-সবর। মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে, মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাতে হবে, মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকার কথা বলতে হবে। ভাই তুমি মদ খেও না, ভাই তুমি গাঁজা খেও না, ভাই তুমি বাড়িতে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করো না, ভাই তুমি জুয়া খেলো না, ভাই তুমি সুদের কারবার করো না, তুমি সুদ নিও না। আজ বাড়িতে বাড়িতে সুদ, বাড়িতে বাড়িতে বন্ধন লোন, বাড়িতে বাড়িতে লোন, বাড়িতে বাড়িতে সমিতি। আমি সমিতির ব্যাপারে আপনাদেরকে বলি, এই লোন, এই সমিতি, এই বন্ধন লোন, এর ব্যাপারে আমার নবীজি বলছেন সুদ, এই বন্ধন লোন, এই সমিতি লোন, লেনেওয়ালা, দেনেওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী, 4 জন জাহান্নামী।
বন্ধন লোন, সুদের লোন, সমিতি লোন, বাড়ি বাড়ি লোন, প্রতিবেশী লোন, যত রকম হারামখোরি লোন, লেনেওয়ালা, দেনেওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী, হিসাব রাখনেওয়ালা, সাক্ষী, দালালি করনেওয়ালা যত লোক আছে সব জাহান্নামী। আমার নবীজি ডিক্লেয়ার করেছেন, আল্লাহর লানত তাদের উপরে আমার নবীজি ডিক্লেয়ার করেছেন হাদিসের মধ্যে। আমার নবীজি যার ব্যাপারে বলে দিয়েছেন এর উপরে আল্লাহর লানত, এ ধ্বংস হয়ে যাবে, এ জাহান্নামে চলে যাবে। আপনি আমি ভাবতে পারি সে জান্নাতে যাবে? আপনার আমার স্ত্রী, আপনার আমার ভাই, আপনার আমার প্রতিবেশী লোনে ডুবে আছে, সুদে ডুবে আছে, হারামখোরিতে ডুবে আছে, মদে ডুবে আছে, হারাম কাজে ডুবে আছে। আর আপনি আমি কি ভাবছি জানেন? আরে আমার তো সাদা মতো কাপড়, আমি পীর সাহেব সুফি সাহেব মানুষ, আমি 5 ওয়াক্ত নামাজি, কে এদের মুখ লাগবে ভাই? যা বাবা তোরা মদ খাবি খা, গাঁজা খাবি খা, সুদ খাবি খা, হারাম করবি করি কর, যা পারিস কর, আমার বলার দায়িত্ব নাই। ওর বাপ ভাই বুঝে নেবে। আল্লাহ বলছেন আপনি ভুল ধারণার মধ্যে পড়ে আছেন। আল্লাহ বলছেন যদি তুমি ধ্বংস থেকে বাঁচতে চাও, যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, 4টে কাজ মরণ পর্যন্ত তোমাকে করে যেতে হবে। আল্লাযীনা আমানু, তোমাকে ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, তোমাকে নেক কাজ করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, তোমাকে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে, বিরত রাখতে হবে। এই 4টে কাজের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা সকলে মরণ পর্যন্ত করব ইনশাআল্লাহ। একটু হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করি ভাই, করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কত দয়াবান, কত রহমানুর রহিম, কত বড় দয়ার সাগর দেখুন। এটি কিতাবের মধ্যে লেখা আছে, তামবিহুল গাফিলিন, এটি কিতাবের মধ্যে দেখছিলাম। একটা মানুষ 99 বছর পর্যন্ত গুনাহ করেছে। কত বছর? কত বছর? কত বছর? 99টা বছর গুনাহ করেছে। জীবনে আল্লাহ আল্লাহ বলেনি। আর মরণের আগে, মরণের সময় তওবা কবুল হবে না ভাই। কি বললাম? কি বললাম? যখন মরণের ফেরেশতা এসে যাবে, মরণের যন্ত্রণা শুরু হয়ে যাবে, তখন তওবা কবুল হবে না। মরণের আগে ওই 99 বছরের বৃদ্ধ আল্লাহকে বলছে, আল্লাহ আমি 99টা বছর অতিবাহিত করেছি আপনার নাফরমানিতে। আল্লাহ আমার হাড় দুর্বল, আমার কোমর দুর্বল, আমার হাত পা দুর্বল, আমার চোখ শেষ, আমার ব্রেন শেষ, আমার জিভ শেষ। আল্লাহ আমি আর ইবাদত করতে পারিনি, আর আপনার ইবাদত করতে পারিনি, আপনার ফরমাবরদারি করতে পারিনি। আল্লাহ আমি জানি না কবেই আমার মৌত এসে যাবে। আল্লাহ জীবনে কিছুই করতে পারিনি, কিন্তু আল্লাহ আপনি তো দয়াবান, দয়ার সাগর, আপনি ক্ষমা করে দিন না। আল্লাহ তাআলার তরফ থেকে গায়েবী আওয়াজ আসে, বান্দা আমি তোমার 99টা বছর অপেক্ষা করেছি, তুমি আসতে দেরি করেছো, আমার মাগফিরাতের দেরি নেই। বলুন সুবহানাল্লাহ। বান্দা আমি তোমার অপেক্ষায় ছিলাম, তুমি কবে আসবে আমার কাছে তওবা করবে, আমি তোমাকে ক্ষমা করব। যখন ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন, জান্নাত থেকে তাড়িয়ে দিলেন, ইবলিস তখন আল্লাহকে নিজের ইবাদতের ওসিলা দিয়ে, দোহাই দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি তো লক্ষ লক্ষ বছর ইবাদত করেছি, আমার ইবাদত সব বৃথা। আল্লাহ বলেন না, বৃথা কেন হবে? আল্লাহ তাহলে আমার ইবাদত যে করেছি তার জন্য আমি 3টে দোয়া চাইছি, আমার দোয়া কবুল করতে হবে আপনাকে। আল্লাহ বলেন তুই যা চাইবি চাই, চেয়ে নে, তোর 3টে দোয়া আমি কবুল করে নিচ্ছি। সে আল্লাহকে বলো, আল্লাহ আমার প্রথম দোয়া আমাকে কিয়ামতের সকাল পর্যন্ত অমর করে দিন। কি করে দিন? আল্লাহ বলেন যা তোর এই দোয়াটাও কবুল। আবার আল্লাহকে বলো, আল্লাহ আমার আরেকটি দোয়া, যখন আদমের 1টা করে সন্তান জন্ম নেবে আমার জন্য 10টা করে সন্তান জন্ম নেয়।
মানে এই পৃথিবীতে এই মুহূর্তে এই সেকেন্ডে যদি 1 কোটি সন্তান পুরো পৃথিবীতে জন্ম নিচ্ছে, শয়তানের 10 কোটি সন্তান জন্ম নিচ্ছে। আল্লাহ বলেন যা তোর এই দোয়াটাও কবুল। আবার আল্লাহকে বলো, আল্লাহ আমাকে এতটা ক্ষমতা দিন, আমার সন্তানদেরকে এতটা ক্ষমতা দিন, আমরা যেন মানুষের শিরায় শিরায় প্রবেশ করে যেতে পারি। আল্লাহ বলেন যা তোকে এই ক্ষমতাটাও দান করো। এবার শয়তান তখন মনে মনে ভাবছে যে আমি তো শয়তান হয়ে গেছি, আমি তো মারদুদ, আমি তো রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে মারদুদ, যাকে আল্লাহ তাআলা বিতাড়িত করে দিয়েছেন, বার করে দিয়েছেন। শয়তান ভাবছে আমি তো বিতাড়িত, তারপরেও 3টে দোয়া করলাম, আমার দোয়া কবুল। তাহলে এই আদম সন্তান এরা যখন আল্লাহর কাছে কাঁদবে, দোয়া চাইবে, এদের দোয়া তো এমনিই কবুল হয়ে যাবে। এদের দোয়া তো, আমি শয়তান, আমার দোয়া যদি কবুল হয়, আর যারা আল্লাহর বান্দা শয়তান নয় তারা যদি দোয়া করে, তো শয়তান তখন আল্লাহকে বলল, আল্লাহ, শয়তান আল্লাহকে বলছে ওই মুহূর্তে, আল্লাহ তোমার কসম খেয়ে বলছি, তোমার জালালাতের কসম, তোমার ওয়াহদানিয়াতের কসম, তুমি এক, তার কসম খেয়ে বলছি, আল্লাহ আমি এই আদম সন্তানকে সাথে করে জাহান্নামে যাব, আর আদম সন্তানকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমি গুনার মধ্যে লিপ্ত রাখবো। সেই মুহূর্তে আল্লাহ বললেন, শয়তান আমি আমার কসম খেয়ে বলছি, আমি আমার জালালাতের কসম খেয়ে বলছি, আমি আমার রুবুবিয়াতের কসম খেয়ে বলছি, আমার বান্দা যে মুহূর্তে আমার কাছে তওবা করবে আমি আল্লাহ ক্ষমা করে দেবো। বলুন সুবহানাল্লাহ। শয়তান বলছে, আল্লাহ আমি আপনার কসম খেয়ে বলছি, আপনার বান্দাদেরকে সাথে করে জাহান্নামে নিয়ে যাব, তাদেরকে সুরসুরি দেবো, তাদেরকে গুনার মধ্যে লিপ্ত রাখবো। আর আল্লাহ বলছেন, শয়তান মারদুদ শুনে নাও, আমার বান্দারা যে মুহূর্তে চোখের পানি ফেলবে আমি আল্লাহ, আমি আমার জালালাতের কসম খেয়ে বলছি, আমি তাদেরকে ক্ষমা করে দেবো। বলুন সুবহানাল্লাহ। তো ভাই, আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত, কিন্তু আমরা হতভাগা, আমরা আল্লাহর সামনে হাত পাততে পারি না, আল্লাহর সামনে হাত পাতি না, আল্লাহর সামনে হাত জোড় করি না, আল্লাহর কাছে ক্ষমা চাই না, আল্লাহর কাছে নিজের গুনার কথা বলি না। আমার নবীজি বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন সে জীবনে গুনাহই করেনি। বলুন সুবহানাল্লাহ। তো আমরা যদি সকলে গুনাহ থেকে তওবা করে পরিপূর্ণ আল্লাহর উপর ঈমান এনে নামাজ পড়ে তিলাওয়াত করে ভালো কাজের আদেশ করে মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করতে থাকি, আমরাও কামিয়াবি অর্জন করতে পারবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি বলার থেকে, শোনার থেকে আমল করা তৌফিক দান করুন। আমরা সকলেই আল্লাহর কাছে খাস করে দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা, আমাদের একজন শিক্ষক আমাকে বলছিলেন, বেটা ইস জামানে में सबसे बड़े अल्लाह के वली वही है, सब থেকে বড় আল্লাহর ওলি ওই। আমি বলছিলাম যে হুজুর হযরত अल्लाह वाले हक अल्लाह वाले कौन है, उसकी क्या पहचान है, की चिन्ह? बोले इस ज़माने में अल्लाह वाले की पहचान 2 है। আপনারা অনেক আল্লাহওয়ালার সাথে জড়িয়ে থাকেন, আপনারা দুটো জিনিস খালি দেখবেন, 5 ওয়াক্ত নামাজ, যত বড়ই পীর সাহেব হোক, যত বড়ই আল্লাহওয়ালা হোক, যত বড়ই হাক্কানি হোক, যত বড়ই নেককার হোক, যত ফেমাস হোক, পুরো বিশ্ব ফেমাস হোক, কখনো অন্ধভক্ততায় পড়বেন না। দুটো জিনিস দেখবেন, 5 ওয়াক্ত নামাজ সে টাইম মতো পড়ছে কিনা। যেখানে তার বাড়ি সেই মুক্তাদিদেরকে জিজ্ঞাসা করুন, সেখানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আপনার মন চাইছে এই আল্লাহওয়ালার হাতে আমি বাইআত হব, আপনি ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেখুন ওই আল্লাহওয়ালা মসজিদে আসছেন কিনা। এই যুগে আল্লাহওয়ালা হবার আজ থেকে 50-100 বছর আগে আল্লাহওয়ালা যারা ছিলেন তারা অনেক অনেক নফল পড়তেন, এটাই তাদের আলামত ছিল। সারাদিন নফলে ডুবে থাকতেন, কোরআন তিলাওয়াতে ডুবে থাকতেন। আমার শিক্ষক বললেন, বেটা इस जमाने में अल्लाह वाले की 2 पहचान है, नमाज पंजेगाना नमाज बा जमात अदा कर ले, 5 वक्त नमाज खाली जमातेर साथे पढ़े निक, और तार 24 घंटा सुन्नत तरीका मुताबिक केटे जाक, बस।
এই দুটো কাজ, আমার খাওয়া দাওয়া, ঘুমানো, ওঠা বসা, কথোপকথন, চলা ফেরা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আমার বিবাহ, আমার জীবন, এই জীবনের মধ্যে যদি সুন্নত থাকে, আপনার আমার জীবনের মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ থাকে আর 24 ঘন্টা সুন্নত থাকে, তাহলে আপনার আমার থেকে বড় আল্লাহওয়ালা আর দুনিয়াতে কেউ নেই। বলুন সুবহানাল্লাহ। আমরা এই দুটো জিনিসের উপর আমল করবো ইনশাআল্লাহ।